কিন্তু পিচ্ছি দিবে। আমি গেলাম, তুমি থাকো। ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না? কয়টা বাজে? স্বপ্নে কারে দেখতেছিলা? মাহফুজা ভাবিকে? প্রতিদিন যখন অফিসে যাও সে তো তখনই বাজার করে বাসায় ফিরে, তখন তো তাকে দেখো। শুধুমাত্র তোমার জন্য আমার মেয়ে প্রত্যেকদিন স্কুলে যেতে দেরি হয়। তুমি তো দেরি করোই করে, আমার মেয়েরও দেরি হয়ে যায়। কিভাবে যে তুমি অফিস করো? তোমার অফিসের কথা নয় নাই বললাম, অন্য কথা হলে তোমাকে অফিস থেকে বের করে দিত। শুধুমাত্র তোমার বন্ধুর অফিস থেকে, তোমার বন্ধু তোমাকে কিছু বলে না, এখনো চাকরিতে টিকে আছে। এভাবে লাইফ চলে না। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আজকে কিন্তু ভাই আপনাকে অনেক হ্যান্ডসাম লাগছে। আজকে আপনাকেও দেখতে সুন্দর লাগতেছে। কি যে বলেন ভাই। বাবা, তুমি এই আন্টির সাথে কথা বলছো কেন? নানা তোমাকে এই আন্টির সাথে কথা বলতে নিষেধ করেছে। দাঁড়াও, মামাকে নিতে আসলে আমি মামাকে সব বলে দিব। না না মা, মাম্মাকে সব বলতে হয়? তাহলে আমাকে আইসক্রিম কিনে দাও। বলো। আসার সময় একটু কচুরমুখী নিয়ে এসো তো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। দেখো তো ইলিশ মাছ পাওয়া যায় কিনা, মানে তোমার কাছে টাকা কি আছে? না, টাকা হবে, অসুবিধা নেই, আনবো। এই যে তুই এত বড় একটা কোম্পানির মালিক, কিন্তু বাসায় বলিস তুই একটা কর্মচারী। বিদেশে যাইস বলিস কোম্পানির ট্যুর, রেস্টুরেন্টে গেলেও আমার নাম ভাঙাস। এত টাকার মালিক তুই, তারপর লাইফটা মিডল ক্লাস মানুষদের মতো। এর কারণটা কি তোর? কারণ আমার কাছে মনে হয় প্রাচুর্য মানুষের সুখ শান্তি কেড়ে নেয়। আমার প্রতিটা সকাল শুরু হয় নাদিয়ার সাথে খুনসুটি দিয়ে। আমি ইচ্ছা করে দেরি করে ঘুম থেকে উঠি, আরও প্রতিদিন সকালবেলা এক একটা অভিনব পদ্ধতি বের করে আমাকে ঘুম থেকে ওঠানোর জন্য। এই যে আমাকে ফোন দিয়ে বললো কচুরমুখী নিয়ে আসতে, আবার ইলিশ আনার কথা বলার সময় একটু চিন্তা করছে যে ওর হাজবেন্ড ইলিশ কেনার সামর্থ্য রাখে কিনা। এই দরটা থাকবে না যখন ও জানতে পারবে যে আমি অনেক টাকার মালিক। সবাই চলে আসে, তোমরাই শুধু লেট করে ফেললা। কেমন চলতেছে সবকিছু? ছেলেটা তো জিদ্দি হয়েছে না? শোন, তোকে একটা কথা বলি, পুরুষ মানুষের জেদ থাকার দরকার আছে। জেদ কিন্তু খারাপ কিছু না। জেদ না থাকলে তোর হাজবেন্ডের মতো সারা জীবনের ম্যানেজারই করে বেড়াতে হবে। নাথকে গিফটটা দাও। তোমরা আবার এসব গাড়ি টাড়ি আনতে গেলে কেন? ও তো ওইসব গাড়ি নিয়ে আজকাল খেলে না। ওর মামা আমেরিকা থেকে একটা ড্রোন পাঠিয়েছে, 1.5 লাখ টাকা দাম। আর কতদিন এরকম অন্য চাকরি করবা? চাকরি করা মানে জানো তো? চাকরি করা মানে হচ্ছে চাকরের মতো কাজ করা। কি আমার জ্যাপটা ভেঙে ফেলেছে দেখো। হ্যাঁ, এটা তুমি কি করছো পিউ? তুমি জানো এটার দাম কত? ওর খালা অস্ট্রেলিয়া থেকে এটা পাঠিয়েছে, 1 লাখ টাকা দাম। হ্যাঁ বলো। বাবা আমাকে ফোন দিছে, তুমি নাকি নতুন একটা ট্যাব কিনে জোনাইদের জন্য পাঠিয়েছো। পাঠিয়েছি তো, কেন কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি টাকা কোথায় পাইছো ট্যাব কেনার? আরে টাকা সামিউল দিছে। ছয়কটি কিন্তু আপনার ব্যাংক লোনের পরিমাণ তো এটাই ছিল নাকি? আপনি শুধু নাদিয়া বড় ভাই না, আপনি আমার বড় ভাই। আর আপনজনদের বিপদে পাশে দাঁড়ানো তো উচিত, তাই না? দেখো ভাই, আমি তোমাকে বুঝে অনেক সময় ছোট করে অনেক কিছু বলে ফেলছি ভাই। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। না না ভাইয়া, প্লিজ। সামিউল ভাই, আপনি যে উপকারটা আমাদের করলেন, এই ঋণ আমরা কিভাবে শোধ করবো বলুন ভাই? আপনি যদি আমাদেরকে এতগুলো টাকা না দিতেন, আমরা হয়তো আমাদের মেয়েটাকে বাঁচাতে পারতাম না। আপনি যে প্রশংসা করছেন, যা কিছু বলছেন আমি করেছি, তার কোনো কিছুরই যোগ্য আমি না। আপনি যে কোম্পানিটা দেখেন সেই কোম্পানির মালিক আমি না, আমি কর্মচারী রাকিব মালিক। সে যে এত বড়লোক ভাবে সেটা কাউকে জানাতে চায় না। কত কত মসজিদ মাদ্রাসা যে রাকিবের টাকায় চলে তার কোনো ঠিক ঠিকানা নেই। প্রায় 300 ছেলেপেলের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নিয়েছে শুধুমাত্র রাকিব।